খ্রিস্টানদের ধর্মগ্রন্থ গসপেল অফ জন চ্যাপ্টার নম্বর 14 মন্ত্র নম্বর 12 এবং 14 সেখানে যীশু খ্রিস্ট নিজে বলছেন, I have many things to send you now. You can bear them now. When the Spirit of truth shall come, He will take the right path. He did not say anything upon His own insight. As He heard from Allah subhanahu wa ta'ala, He will take to the world. His name will be Muhammad Rasulullah sallallahu alaihi wasallam. Allahu Akbar. তিনি বলছেন আমার পরে একজন ব্যক্তি আসবে, তিনি নিজে থেকে কোনো কথা শুনবেন না, তিনি যা শুনবেন আল্লাহর কাছ থেকে তাই বলবেন, তাকে তোমরা মেনে নিও। যদি স্বর্গে যেতে চাও তার নাম হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ। তো কোরআন এবং সুন্নাহ যে ব্যক্তি জানতে আসে, ফেরেশতারা তাদেরকে এইভাবে ঘিরে ধরে, এরকম প্রশংসা করতে 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 1 নম্বর আসমানে উঠে যায়। তার মানে আজকে সন্ডাঙ্গার বাইরে আমি শাহিনুর রহমান সহ আমার মঞ্চে যারা রয়েছে, আমার মা বোন যারা রয়েছে, সবাইকে এখন নগদ ফেরেশতারা এভাবে ঘিরে ধরে আছে। সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বলবেন কত বড় সৌভাগ্য আমাদের। পৃথিবীর র্যাব, পৃথিবীর সিভিক, পৃথিবীর পুলিশ কিসের? আল্লাহ তাআলা আমাদেরকে ফেরেশতা দিয়ে গার্ড করাচ্ছেন। সুবহানাল্লাহ। আচ্ছা, তাহলে আমাদেরকে কি করতে হবে? জ্ঞান অর্জন করতে হবে এবং সঠিক জ্ঞান অর্জন করতে হবে। সঠিক জ্ঞান যদি আমরা না পাই, তাহলে আমাদের সমাজটা একেবারে অতল গভীরে চলে যাবে। আমাদের বর্তমান সময়ে যাদের হাতে স্টিয়ারিং রয়েছে, বর্তমান মুসলিম সমাজের যাদের হাতে স্টিয়ারিং রয়েছে, তাদের বেশিরভাগই দিন ধর্মকে বিক্রি করে খায়। আমার চোখে 98% লোক, আপনি এখনই ফোন করে বলেন জনাব আবে সন্ধ্যা জালসা আপনাকে আসতে হবে, তো ওখান থেকে বলছে 30,000 টাকা দিব, 20,000 টাকা অ্যাকাউন্টে, আর গিয়ে 10,000। এরকম আছে না নাই? কি দিয়ে বুঝাই আপনাকে আমি? ও যে এই কথা বললো যে সোলডাঙ্গা জালসা, গতকালকে মালদা ছিলাম, আজকে এখানে আছি, কালকে লাভপুর বীরভূমে যাব। আচ্ছা বলেন তো, আমি এখান থেকে বাড়িতে যেতে পারবো, কোনো গ্যারান্টি আছে? আমার যে ওই যে আপনার এপ্রিলের 19 তারিখ অব্দি 18 তারিখ অব্দি বুকিং, সরি 19 তারিখে জলসা আমি করতে পারবো, এর কোনো গ্যারান্টি আছে? কিন্তু এই যে মাইকটা আছে না, মাইকম্যানকে জিজ্ঞাসা করেন, এর হয়তো 5 বছর গ্যারান্টি আছে, কিন্তু একে যে বানিয়েছে তার কোনো গ্যারান্টি নাই। তাহলে ওই বক্তা যারা কন্ট্যাক্ট করে বক্তৃতা করে, তারা কি মালাকুল মতের সাথে এগ্রিমেন্ট করেছিল কি? কথা বুঝেননি? নদিয়ার মানুষ, আমি নদিয়াতে প্রোগ্রাম দিই না, কেন জানেন? নদিয়াতে প্রোগ্রামের লোক হয় না, কিন্তু আমি তো আজকে মাথা খারাপ। সুবহানাল্লাহ, এত লোক আপনাদের হয়, আমি তো অবাক হয়ে গেলাম। আলহামদুলিল্লাহ, আমি খুব খুশি আজকে। শুনেন আপনাকে বলি, বিষয় হচ্ছে আমি একটু ব্যতিক্রম জিনিস, হয়তো আপনারা জানেন না, আপনাকে বলি। এই ফাঁসি দেওয়া দার্জিলিং নাম শুনেছেন? দার্জিলিং থেকে আমার একটা ডেট নিয়েছে, যেমন বাংলাদেশ থেকে ডেট নিয়েছে, অনেক ডেট হয়ে গেছে। দার্জিলিং থেকে ডেট নিয়ে আমাকে বলছে, শাহিনুর রহমান সাহেব ডেটটা তো হয়ে গেল, একটু ফোনপে নাম্বারটা দেন তো, কিছু টাকা দিব। অ্যাডভান্স দেয় কি দেয় না? দেয় না? ফোনপে নাম্বারটা দেন তো, একটু টাকা দিব। তা আমি তাকে বললাম, জানাব আপনার কাছে কি আজরাইলের নাম্বার আছে? ও বুঝতে পারে, ও কথা ইয়ার কি ভেবেছে। আমি বলছি আরে মালাকুল মতের কি নাম্বার আছে? তো স্যার আজরাইল এবার ফোন ব্যবহার করে নাকি? ওর কথা আমি বললাম না না, আমি আপনাকে ফোনপে নাম্বার দিব, আপনি শুধু একটু আজরাইলকে মালাকুল মতকে ফোন করে বলেন যে আমার মৃত্যু কি আপনাদের জালসার আগে হবে না পরে? যদি পরে হয় তাহলে টাকা পাঠান। তো বলছে আসসালামু আলাইকুম, বুঝে গিয়েছি। কথা বুঝেননি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একটা লাশ নিয়ে আসা হলো, একজন ব্যক্তিকে নিয়ে আসা হলো, মারা গেছে। আল্লাহ রাসূল বলছে, শোনো, তার কি বাকি বুকা আছে নাকি? কেউ কি কোনো টাকা পয়সা পাবে নাকি? তখন আরো সাহাবীরা বলছে, জি জি জি, ও অনেক ধার বাকি করে মারা গিয়েছে। আল্লাহ রাসূল বলছে, আগে ধার বাকি শোধ করো, আগে ধার বাকি শোধ করো, আগে ধার বাকি শোধ করো, তারপরে জানাজা করাবো। তখন সাহাবায়ে কেরাম বলছে, ধার বাকি শোধ করতে গেলে তো সময় লেগে যাবে, আপনি জানাজাটা পড়িয়ে দেন, আমরা ধার বাকি শোধ করাবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোরা জানাজা পড়ো। কথা বুঝেন? ধার বাকি শোধ করে তবে জানাজা পড়াতে হবে। অতএব আমি দিন রাত বলে আসছি যে বক্তা কন্ট্যাক্ট করে বক্তৃতা করে, তার যা কোনো জাতি পরিবর্তন হতে পারে না। কারণ একটা ব্যবসায়িক দিয়ে জাতি কখনো পরিবর্তন হতে পারে না। অতএব
হক কথাকে হকভাবে শুনতে হবে। আল্লাহ তাআলা ইলম দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিরমিজি হাদিস, কোন ব্যক্তি যদি এই ইলমকে এরকম ময়দানে খাটানোর জন্য, শুধুমাত্র নিজের বেনিফিটের জন্য, নিজের টাকা পয়সার জন্য কেউ ইলমকে তলব করে, ইলমকে জানে, ইলমকে শিখে, মিলাদ করার জন্য শিখে, কিয়াম করার জন্য শিখে, আছে না ছেলে আমার মিলাদ করে খাবে, এই জন্য ছেলেকে মাদ্রাসায় পড়ায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হি উইল এন্টার টু দ্য হেল ফার অফ জাহান্নাম। কোথায় যাবে? যাবে কোথায়? জাহান্নামে যাবে। জি, সে জাহান্নামে যাবে। তাহলে পৃথিবীর বুকে ইলমকে তলব করতে হবে, জ্ঞানকে জানতে হবে শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য। জি, আল্লাহ সন্তুষ্টির জন্য জানতে হবে। যদি আল্লাহ সন্তুষ্টির জন্য জানেন তাহলে আপনি হক পথে দাওয়াত দিবেন। কে কি করলো এটা দেখেন না। তবে আমি শাহিনুর রহমান, হয়তো আপনারা জানেন না, তাই পৃথিবীতে কেউ বলতে পারবে না যে কেউ টাকা দিয়েছে আমাকে, টাকাটাকে এইভাবে দেখেছি। যদি ফেরেশতাও বলতে পারে না, সেদিনের পর থেকে আর বক্তৃতা করবো না। কেন বলেন তো? আমি দুনিয়ার জন্য করি না। আপনি কি দিলেন না দিলেন, যখন ড্রাইভারকে বলি বাড়ির সামনে কত ভাড়া, আমার কিন্তু ভাড়া গাড়ি, কত ভাড়া এত, এই যে কত দিয়েছে দেখতো, দেখেছে যে 7,000 টাকা ভাড়া দিয়েছে, 4,000। কেন? সভাপতির বিরুদ্ধে বলেছি আমি যে ও অ্যান্টিবায়োটিক কাজে লেগেছে। কথা বুঝেননি? তুই আমাকে ঠকাবি, আমি তোকে কিয়ামত মাঠে নিব। কারণ তুই কন্ট্যাক্ট করে একজনকে 30,000 টাকা দিবি আর শাহিনুর আমাকে ভাড়াও দিবি না, এটা আমি দেখি না। এই জন্য আমি কথা বলার সময় কে কোথায় আছে এটা দেখি না, বুঝেননি? আমি কথা বলবো কোরআন এবং সুন্নাহ মোতাবেক। শুরুতে বলেছি বক্তৃতা হবে না, অপারেশন, কষ্ট হবে। তাহলে কি এক নম্বরে কি করতে হবে বলেন তো? সঠিক বিদ্যা অর্জন করতে হবে। আর সঠিক বিদ্যা অর্জনের রাস্তা হচ্ছে কোরআন এবং সহিহ সুন্নাহ। তার বাইরে গোটা পৃথিবীর বুকে কেউ সঠিক বিদ্যা অর্জন করতে পারে না। কোরআন এবং সুন্নাহর বাইরে পৃথিবীতে কোনো সঠিক ইলম থাকতে পারে না। পৃথিবী থেকে ইলম নিতে পারেন, কিন্তু তার সাথে আপনাকে কোরআনকে যাচাই বাছাই করতে হবে, কোরআনকে মেনে নিতে হবে, কোরআনকে যাচাই বাছাই করতে হবে। আপনাকে আমি একটু দেখাই, দেখেন, এটা আমার লেখা বই। বর্তমানে পশ্চিমবঙ্গের টপ সেলিং বুক। বইটার নাম ঘরে বসে স্পোকেন ইংলিশ। আমি ইংরেজিতে কথা বলা শেখাই, আমি টেট পড়াই, আমি ডিফেন্স লাইন্সের অফিসার তৈরি করি, ভিডিও আমার হাতে তৈরি। অতএব আমি দেখলাম গোটা পশ্চিমবঙ্গের বিভিন্ন কিতাব ঘেটে দেখলাম যে সকালবেলা উঠে বাবাকে নমস্কার বলতে হবে। জি, কেন নমস্কার বলতে হবে? প্রত্যেকটা কিতাবে লেখা আছে নমস্কার বলতে হবে। আমি শাহিনুর রহমান বই লিখলাম, ওখানে বলতে হবে আসসালামু আলাইকুম। কথা বুঝলেন? এই বইয়ের মাধ্যমে আজকে গোটা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আমার কাছে ছাত্ররা পড়াশোনা করে। আমি শিখেছি কি করে ইংরেজিতে কথা বলতে হয় এবং কি করে সঠিকভাবে কথা বলতে হয়। এই বইয়ের একটা চ্যাপ্টার রয়েছে, ওই চ্যাপ্টারের মধ্যে রয়েছে যে একটা ছেলে এবিসিডি থেকে শুরু করবে। কি থেকে? এবিসিডি। শেষে এসে ছেলেটা লেকচার দিবে স্টেজে, ছেলেটা স্টেজে এসে লেকচার দিবে। 58 নম্বর চ্যাপ্টার, এখানে লেখা রয়েছে লেকচার অন আ স্টেজ। একটা স্টেজে সে লেকচার দিবে। ছেলেটা এই 57টা ক্লাস করার পর যেদিন গড় করে ইংরেজিতে কথা বলবে, ছেলেটা প্রথম লেকচার কি দিবে জানেন? প্রথম লেকচার দিবে দ্য ইম্পর্টেন্স অফ প্যারেন্টস ইন দ্য লাইট অফ দ্য কোরআন এন্ড হাদিস। পিতা মাতার অধিকার কোরআন এবং সুন্নাহ মোতাবেক। কথা বুঝতে পারেননি? কোরআন এবং সুন্নাহ মোতাবেক একটা মা বাবার অধিকার কি, এটা জানার দরকার আছে না নাই? আজকের বেশিরভাগ ছেলেমেয়েরা বেয়ারা তাদের মাকে সম্মান করে না, তাদের বাবাকে সম্মান করে না, পাড়ার বড় বড় মানুষদেরকে সম্মান করে না। এত খারাপ লাগে বর্তমান সময়ে ইয়াং ছেলেদেরকে দেখলে নিজের মনে ইজ্জত নিয়ে পালিয়ে যায়, ঠিক না? এত রাফ হয়ে গেছে। নইলে ক্লাস 10-এ পড়ে নাকি 9-এ পড়ে, 10-এ বোধহয়, আহিরন ব্রিজ কালকের ঘটনা শুনেননি? আমি তখন বক্তৃতা করছিলাম, শুনলাম ওই যে মালদার আহিরন ব্রিজের উপরে স্কুল থেকে পালিয়ে টিকটক করছিল 5 জন, 3 জন রেল লাইনে ইন দ্য ভোগ অফ মা। একেবারে গলা কেটে শেষ। 3 জন চলে গিয়েছে পৃথিবী থেকে। তার মা বাবা তার জন্য কি কষ্ট করে না নাকি? তার মা বাবা ভেবেছে আমার সন্তানকে আমি কোথায় পাঠিয়েছি? স্কুলে পাঠিয়েছি, আমার সন্তান ভালো আছে। অথচ তার সন্তান কি করে বেড়াচ্ছে? টিকটক। আরো 2 জন বেঁচে গিয়েছে।
আরো দুজন বেঁচে গিয়েছে। তাহলে শুধুমাত্র শিক্ষা শিক্ষা নয়, বরং সঠিক শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড। অতএব সঠিক শিক্ষা কোথায় থেকে পাওয়া যায় বলেন দেখি? কোরআনে বলেন। আমার বক্তৃতা একটা ক্লাসের মতো। সঠিক শিক্ষা কোথা থেকে পাওয়া যাবে? কোরআন এবং হাদিস থেকে। ক্লিয়ার? আপনার ছেলে মেয়েকে যেখানে পড়েন না কেন, সঠিক শিক্ষার জন্য কোরআন এবং সুন্নাহ অন্তত বাড়িতে পড়াতে হবে। নইলে কি হবে? এমএ পাস ছেলেটা চায়ের দোকানে বসে চা খাচ্ছে, ডান হাতে মোবাইল আর বাম হাতে চায়ের কাপ। আরে বাম হাতে চায়ের কাপ, ও জানে না, ওর বাপও জানে না যে এক গ্লাস পানি পান করতে 6টা নিয়ম লাগে। কটা? এক গ্লাসকে ডান হাতে ধরতে হবে। শানুর রহমান সাহেব, আমি যে ভাত খাচ্ছি, যেতে নেন না হলে মুছে নেন, এটা আপনার ব্যাপার। ডান হাতে ধরতে হবে যে কোনো মূল্যে। 2, পানিটাকে দেখে নিতে হবে। 3, বিসমিল্লাহ বলতে হবে। 4, বসে পান করতে হবে। 5, 3 শ্বাসে পানি পান করতে হবে, শ্বাস ভেতরে ফেলা যাবে না, ধীরে ধীরে ঢক ঢক করে পান করা যাবে না। 6, পান শেষে বলতে হবে আলহামদুলিল্লাহ। এটা কে পান করলো বলেন তো? আব্দুর রহমান, মুসলমানের বাচ্চা পান করলো। আর একটা ছেলে টুক করে পানিটা নিয়ে ঢক ঢক করে মেরে দিচ্ছে, এ হচ্ছে চণ্ডীদাস। অতএব এমএ পাস করে লাভ কি, পিএইচডি করে লাভ কি, ও যদি পানি খাওয়া না জানে গো। রাস্তার ধারে দাঁড়িয়ে চেনটাকে খুলে দিয়ে একেবারে স্যালো পাইপ চালিয়ে দিয়েছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেন শিক্ষিত মানুষ। যে পরিস্থিতি যদি খারাপ হয় তখন করা যায়। এমন জায়গা যে বসলে আপনার প্যান্টে লেগে যাবে, মানে নানা রকম সমস্যা, তখন এটাকে ভিন্ন। এমনি দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করছে, আরে কুকুরেও দাঁড়িয়ে পেশাব করে, পিএইচডি হোল্ডারও দাঁড়িয়ে পেশাব করছে, কুকুরও দাঁড়িয়ে পেশাব করে, এমএ পাস ছেলেরা দাঁড়িয়ে পেশাব করে। বলেন এমএ পাস ছেলে এমএ পাস করেছে? কথা বলছেন কিনা? তাহলে কি হলো? প্রথমে এর অর্জন করতে হবে, শিক্ষা অর্জন করতে হবে। শিক্ষাকে যদি আমরা ঠিকঠাক অর্জন করতে পারি, আমাদের সমাজটা সুন্দর হবে। একেবারে পয়েন্ট মনে রাখতে হবে। 2, আল্লাহ তাআলার জমিন আবাদ করার জন্য সবচেয়ে বৈধ মাধ্যম হচ্ছে বিবাহ। কি বলেন? সবচেয়ে বৈধ মাধ্যম কি? বিবাহ। আমাদের বর্তমান সময়ে জেনার বাজার রমরমা, বিবাহ কষ্টকর, ঠিক না? বলছে আপনার ছেলেটার বিয়ে দেন না। আরে ছেলেটার যে আমার এখনো বয়স হয়নি, নিজে পায়ে দাঁড়ায়নি, ও নিজে পায়ে দাঁড়ানোর আগে ওর 17টা প্রেমিকা। আশ্চর্য কথা। 18 বছর হয়ে গেছে, ভোট দিতে যায়, দেশ চালাতে পারে, আর ও নাকি বউ চালাতে পারে না। আশ্চর্য কথা না এটা? তাহলে বিয়ে করতে হবে, বিয়ের মাধ্যমে সমাজটা সুন্দর হবে। তবে বিয়ে, আপনারা মুসলমানের বিয়েতে কেউ গিয়েছেন? কারা কারা মুসলমানের বিয়েতে গিয়েছেন হাত তুলেন। ওই যে চাচা দুটো হাত তুলেছে, পাশে আরেকজনকে দেখতে পেলাম না। আপনারা মুসলমানের বিয়েতে গিয়েছেন সবাই? আমি তো বলছি কেউ মুসলমানের বিয়ে দেখেনি আপনারা? কি? আমি যদি প্রমাণ করতে না পারি, এই সন্ধ্যায় সারা রাত প্রমাণ দিয়ে যাবো আমি। আপনারা কেউ মুসলমানের বিয়েতে যাননি, তার আগে আপনাকে বলছি, আরে স্টেজের পিছনে ওটা কি করাবো? ওই যে স্টেজের পিছনে এরকম কি, ওটা হলুদ শাড়ি পরে মহিলারা এখানে আসে কি আসে না? কি কথা বলেন? হলুদ শাড়ি পরে মহিলারা এখানে আসে তো বিয়ের সময়। যে আমি আপনার মেয়ের কথা বলছি, মুসলমানের মেয়ের কথা বলছি। ও কেন গায়ে হলুদ পালন করে কি করে না এলাকার মানুষ? করে না? আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাশাব্বাহা বিগায়রি কওমিন ফাহুয়া মিনহুম। কোন জাতি যদি অন্য কোন জাতির কোনো কিছু অনুসরণ করে, ওই লোকটা তাদের দলের। এখন প্রমাণ করব, গায়ে হলুদ কি আমাদের মুসলমানের আছে নাকি হিন্দু? নেই তো বললেন সুর করে। এটা এখনো আছে কেন? কেমন বাপের বেটা ভেঙে ফেলতে পারেন না? নির্লজ্জ বেহায়া আপনি। আপনি দেখেন না এখানে শিরক হয়। আপনি কি জানেন সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 48 এবং 116, যে ব্যক্তি শিরক করে মারা যাবে ওর থাকার জায়গা জাহান্নাম। যে কোনো বললে
আল্লাহ তাআলার জমিনে সমস্ত পাপ আপনি করেন, কিন্তু শিরকের পাপ করা যাবে না। আচ্ছা, বিয়ের ব্যাপারে একটু পরে আসি, হাদিস আগে দিয়ে দিই, ভেতরটা যে কষ্ট করে গেল। আরে এতদিন ধরে আছে, ভেঙে ফেলার কথা বলছে গো, এর সাহস কত বড়। জি, হাদিস শুনেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বলেন তো যে হাদিস সরাসরি আল্লাহ বলে ওই হাদিসকে কি বলে? উনি বলে দিয়েছেন, আপনারা জানেন না। আপনারা তো অ্যান্ড্রয়েডের কোন ভার্সন আসলে নিয়ে ব্যস্ত, আইপিএল কার সাথে কাজ চলছে এই নিয়ে ব্যস্ত। এটাকে বলা হয় হাদিসে কুদসি। কুদসি মানে সরাসরি আল্লাহ বলছেন। আবার শুনেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আরে এই হাদিসটা যখন বলি আত্মাটা শান্তি হয়ে যায়, হাদিসটা শুনলে আপনার আত্মা শান্তি হয়ে যাবে। একটু দেখেন তো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও সন্ডাঙ্গার মানুষ শোনো, ও পৃথিবীবাসী তোমরা শোনো, তোমরা দিন রাত পাপ করতে 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 যদি তোমরা মনে করো আমার একজন মাবুদ আছে, আমার একজন প্রতিপালক আছে, আমার একজন আল্লাহ তাআলা আছে, যার কাছে আমি কাঁদলে আমাকে ক্ষমা করে দিবে, যার কাছে আমি চাইলে আমার সব পাপ ক্ষমা করে দিবে, কেউ যদি এটা মনে করে আমি আল্লাহর কাছে চাই, দিন রাত পাপ করার পরেও আমি আল্লাহ তাআলা ওর অ্যাকাউন্টে, ওর ব্যাগের মধ্যে কত পাপ আছে আমি আল্লাহ দেখবো না, আমি আল্লাহ তাআলা সমস্ত পাপকে ক্ষমা করে দেবো। হাদিস শেষ হয়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও সন্দেহের মানুষ শোনো, সন্দেহ হাদিসে নেই, আপনাকে বোঝানোর জন্য, ও পৃথিবীবাসী শোনো, তোমরা পাপ করতে 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 এক আসমান ভরিয়ে ফেলেছো। কত দূর? এক আসমান ভরিয়ে ফেলেছো, যেদিকে তাকাচ্ছ পাপ আর পাপ, পাপ আর পাপ। আল্লাহ তাআলা বলছেন, ও যদি মনে করে আমি আল্লাহ ক্ষমা করতে পারি, আমি আল্লাহ শাস্তি দিতে পারি, এইটা ভেবে ও যদি আমার কাছে কাঁদো কাঁদো হয়ে যায়, আমি আল্লাহ তাআলা তার পাপকে ক্ষমা করে দেব। আমি আল্লাহ তাআলা কারোর উপরে নির্ভর করি না। সুবহানাল্লাহ, গতি কমলো কেন? আসেন, হাদিস এখনো শেষ হয়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও বান্দারা তোমরা শুনে রাখো, শুধুমাত্র এক আসমান নয়, গোটা পৃথিবী পাপে পরিপূর্ণ করে দিয়েছো। কত দূর? গোটা পৃথিবী, গোটা পৃথিবী, গোটা পৃথিবী পাপে পরিপূর্ণ করে দিয়েছো। এরপরেও তুমি যদি মনে করো যে আমি আল্লাহ তোমাকে ক্ষমা করতে পারি, আমি আল্লাহ তোমাকে শাস্তি দিতে পারি, তুমি যদি আমার কাছে চাইতে পারো, আমি আল্লাহ তোমাকে সমস্ত পাপকে ক্ষমা করে দেব, তবে যদি তোমার পাপের মধ্যে শিরক না থাকে। কথা কি বোঝাতে পেরেছি? চুরি ক্ষমা, জেনা ক্ষমা, হারাম খাওয়া ক্ষমা, আল্লাহ চাইলে সব ক্ষমা, সব ক্ষমা, সব ক্ষমা। কিন্তু আল্লাহ বলছে আমি তাবিজ ক্ষমা করবো না। আল্লাহ তাআলা বলছে দরগায় সেজদা ক্ষমা করবো না। আল্লাহ তাআলা বলছে অন্যের কাছে সন্তান চাও আমি ক্ষমা করবো না। আল্লাহ তাআলা বলছে হলুদ কাপড় পরে এসে, হলুদ কাপড় পরে এসে এখানে এসে পুজো করলে আমি আল্লাহ তাআলা ক্ষমা করবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে। দলিল, দলিল না দিয়ে শাহিনুর রহমান কথা বলে না, রেকর্ড হচ্ছে, সব রেকর্ড হচ্ছে। আচ্ছা, এবার আপনি লজ্জায় পড়ে যাবেন, লজ্জায়। আপনাকে একটু দেখায় যে গায়ে হলুদ কোথা থেকে আসলো, আপনি এত লজ্জা পাবেন। দেখেন, দেখেন, আপনি, আপনাকে দেখায় গায়ে হলুদ এসেছে, ভালো করে বুঝবেন, সুন্দর করে বলি কথাগুলা। হিন্দুদের 10টা রীতি রয়েছে পাপ ক্ষমা করানোর। হিন্দুদের 10টা রীতি রয়েছে পাপ ক্ষমা করানোর, মানুষকে আত্মশুদ্ধি করার। তার সর্বশেষ 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 10 নম্বর রীতির নাম হচ্ছে বিবাহ। কি? বিবাহ। একটা বিয়ের সময় মেয়ে যখন তার বাবার বাড়ির থেকে স্বামীর বাড়িতে যায়, তখন হিন্দু ভাইরা মনে করে যে এখন তো নতুন জন্মে যাচ্ছে, নতুন একটা কাজে যাচ্ছে, তাকে আমরা এখান থেকে তাড়িয়ে দিচ্ছি। তার স্বামীর ঘরে, স্বামীর ঘরে যেতে গিয়ে তার যেন মঙ্গল না হয়, তার জন্য হরিদ্রাত্য গণপতির পূজা করা হয়। গণপতির 32টা রূপ, 32টা রূপের এটা একটা শ্রেষ্ঠ রূপ। আর গণপতি মানে গণেশ। গণেশ কত রকমের রূপ ধরতে পারে? 32টা। 32টার মধ্যে একটা রূপ, সে হলুদ পোশাক পরে। এই জন্য হিন্দু ধর্মের রীতিনীতি অনুযায়ী কোনো ব্যক্তি যদি হরিদ্রাত্য পূজা করে তার মেয়েকে ওই বাড়িতে পাঠিয়ে দেয়, তার নাকি অমঙ্গল হবে না। এটা কি পুজো হচ্ছে না? বলেন, পুজো হচ্ছে না?
আপনাদের সৌভাগ্য জানেন, বহুদিন আগে লিখেছি এই বইগুলো কলকাতা থেকে আস্তে আস্তে দেরি। এই দেখেন এই বইগুলো আপনাদের জন্য নিয়ে এসেছি, একটু পরে বলছি। এটার নাম কি? বিবাহ একটি ইবাদত, আমার লেখা বই। এই বিবাহ একটি ইবাদতের কুরিয়ার 21 নম্বর পেজ আপনাকে দেখাই। শাহুর রহমান এমনি কথা বলে না। কুরিয়ার 21 নম্বর পেজ, এই যে লেখা গায়ে হলুদ। কি লেখা আছে? গায়ে হলুদ। এখানে মোটা করে লেখা আছে হরিদ্রা গণপতির পূজা। এইখানে হরিদ্রা গণপতির পূজা হয়? তুমি মুসলমানের বাচ্চা, তোমার লজ্জা লাগে না? গায়ে হলুদ পোশাক পরে আপনার মেয়ে যদি এখানে আসে, আপনার থাকার জায়গা জাহান্নাম। আমি বলছি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দেখেন এইখানে দলিল আবু দাউদ 4031 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সংস্কৃতি বাদ দিয়ে কেউ যদি অন্য কোনো সংস্কৃতি মেনে নেয়, তার থাকার জায়গা তাদের সাথে। বলেন তো নরেন্দ্র মোদী কোথায় যাবে? যদি ও জান্নাতে যায়, আপনার মেয়েও যাবে। জানেন, বুঝে নেবেন। তাহলে বিবাহ যে করতে যাবেন আপনি, বিবাহ যে করতে যাবেন, তো বিবাহের শুরুতে যে গায়ে হলুদি যে বাতিল, কথা বুঝেননি? বিবাহের শুরুতে যে গায়ে হলুদি বাতিল, বিবাহের উপরে বক্তৃতা আজকে দিব না, অনেক লম্বা হয়ে যাবে। আপনাকে বলতে চাইছি যে আপনারা এখানে যতজন আছেন, আমি আশাবাদী কেউ মুসলমানের বিয়েতে যাননি। বইটা পড়লে বুঝতে পারবেন যে আমরা মুসলমানের বিয়েতে যাইনি, অথচ মুসলমানের বিয়ে কত সোজা। সব ধার করেছি, এদিক ওদিক থেকে কি করেছি, ধার করেছি। ঠিক যেমন করে আপনার সাথে একই ডাইনিং টেবিলে বসে আপনার ছেলেটা খায়, এদিক দিয়ে চুল নাই, ওদিক দিয়ে চুল নাই। ও নাকি মেসি, ও নাকি হানি সিং এর কি অনুসারী, তা হানি সিং তো জান্নাতি কনফার্ম দেখি। আল্লাহু আকবার। তাহলে কি বিবাহ করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। আসেন হাদিস শুনেন। মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই বই সব মজুদ রয়েছে। মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল, আমি একটা আনসারী মেয়েকে বিয়ে করতে চাই, আপনি একটু বলেন না কিছু আমাকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুগিরা, জি আল্লাহ রাসূল বলেন, তুমি ওই সাহাবীর বাড়িতে যাও, গিয়ে তার মেয়েটাকে দেখে নাও। কাকে বললেন? যে বিয়ে করবে তাকে। আর আমাদের কি হয়, গ্রুপ করে পাত্রী দেখা হয়, দুলাভাই ফরজ, দুলাভাই ফরজ। আর ওর মধ্যে একটা দাদু টাইপের লোক থাকবে, ওকে তো দেখে মনে হয় ও মানে সবচেয়ে বড় অফিসার ভারতবর্ষের। গিয়ে মেয়েকে সামনে বসে বলবে, বলো তো সাথে কতটুকু হলুদ দিতে হয়, বলো তো কি করে নোনা দিতে হয়। নোনা কি বলেন? গরু গোবর দিয়ে, গরু গোবর দিয়ে পাট কাঠির সাথে করে জ্বালানি করে, কি বলেন? কি গোবর লাঠি? নতুন জানলাম। এখন গোবর লাঠি কি করে দিতে হয়? তো মেয়েটা বলছে, দাদু আমি তো গোবর লাঠি দেওয়া জানি না। দাদু উঠে বলছে, তুমি নাকি MA পাস? এবার কোন মুখ করে বাবা? আরে পরীক্ষা স্কুলে কি গোবর লাঠি দাও শিখাই দেখি, আছে না নাই? এরকম এগুলো জায়েজ নয়, এগুলো সব হারাম। কারণ যে যাকে বিয়ে করবে সে কেবল তাকে একা দেখবে, ওর বাপ দেখতে পাবে না বিয়ের আগে। আমাদের সমাজ উল্টো, সব দলিল প্রমাণ আছে, টেনশন করেন না। এবার আপনাকে বলি, মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আচ্ছা ঠিক আছে, আমি মহিলার বাড়িতে যাব। গিয়ে তিনি বললেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওই যে বাড়িতে আল্লাহ রাসূল পাঠিয়েছেন, সে বাড়ির বাবা এসে বলছে, জনাব মুগিরা ইবনে শুবা, কি হলো বলো তো? আপনার মেয়ের সাথে বিয়ে করতে চাই। হাদিস, আপনার মেয়ের সাথে বিয়ে করতে চাই। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, প্রস্তাব দিতে পারে যে কেউ মানুষ। তো বলছে আপনার মেয়েকে দেখতে চাই। কি বলছে? সাহাবীদের গায়রতটা দেখেন। মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু আনহু বলছেন, মনে হচ্ছে যেন তার বাবা একটু ইতস্তত বোধ করছে। মেয়েকে দেখবে, মেয়েকে দেখবে, ঠিক ভেতরে কোনো সেট হচ্ছে না। সত্যি কথা বলেন তো, আপনার আমার মেয়ে যদি হতো, আর আপনি আমি যদি বাজারের দিকে থাকতাম, আর যদি বাড়িতে বউ ফোন করে বলে, এই তোমার মেয়েকে দেখতে আসছে, এই আধা ঘন্টার মধ্যে আসবে, তখন আমি কি বলবো? মেয়েকে ফোন দাও তো। মেয়েকে ফোন নিয়ে বলছে, মা ফেয়ার এন্ড লাভলি কি শেষ না আনবো? মানে যত সুন্দর করে আমার মেয়েকে সামনে দেখানো যায়, ঠিক না? এটা আমাদের নীতি। এবার দেখেন, তার বাবা তার মা
কেন যেন ইতস্তত বোধ করছেন। চট করে মুগির ইবনে সুবা রাদিয়াল্লাহু আনহু বলছেন, শুনুন, আমি নিজের ইচ্ছায় দেখতে চাই না, আল্লাহর রাসূল বলেছেন। সুবহানাল্লাহ, আল্লাহর রাসূল বলেছেন। তখন তার বাবা তাও একটু ইতস্তত বোধ করছেন। ঘরে থেকে মেয়ে বলছে, বাবা জি আমার কলিজার টুকরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে দেখতে বলেছে তুমি বাধা দেওয়ার কে? কথা বুঝতে পেরেছেন? আজকে এত বড় আপনি দাঁড়িয়ে রাখতে পারলেন না। মেয়ে এখনো কাউকে দেখেনি, খালি শুনেছে কে বলেছে, আল্লাহ রসুল। আল্লাহ রসুল বলা মানে আর কোনো পৃথিবীর কারো কথা চলবে না। তবে এবার মহিলা বলছে, ও মুগির ইবনে সুবা শোনো, আমার ঘরে ঢোকার পূর্বে তোমাকে একটা কথা বলে দিই, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে দেখতে বলে আমাকে, তাহলে তুমি দেখো, আর যদি মিথ্যা কথা বলে থাকো আল্লাহর কাঠগড়ায় তোমার বিচার দিয়ে দিলাম। বাবা কাকে বলে, মেয়ে কাকে বলে, আপনাকে কি বুঝাতে পারছি? তারপরে মুগির ইবনে সুবা রাদিয়াল্লাহু আনহু তাকে দেখলেন। এবার হাদিস এতদূর পর্যন্ত আর বলতে পারছি না, বিয়ে হলো কি হলো না। আপনাকে কি দিয়ে বুঝাই? বিয়েটাকে সহজ করতে হবে, জেনাটাকে কঠিন করতে হবে। যদি বিয়েটাকে ঠিকঠাক করে করতে পারেন তাহলে কি হবে, সমাজের বুকে একটা সুসন্তান হবে, আর সুসন্তান হলে পৃথিবীটা সুসন্তানে ভরে যাবে। আর যখন সুসন্তান হবে তখন একটা সমাজ অটোমেটিকলি ভালো হবে কি হবে না? হবে না? নিশ্চিত হবে। তাহলে কি 2 নম্বর পয়েন্ট, আমরা যখন বিয়ে করব, বিয়েটা আছে বৈধ উপায়ে, হালাল উপায়ে, আল্লাহ রসুলের পথ এবং পদ্ধতি অনুসরণ করে, যেমন করে হয়েছে তেমন করে করব। তবে খবরদার, আমি জানি আমার একদিনের বক্তৃতায় এটা ভাঙা হবে না, আমার একদিনের বক্তৃতায় এলাকার মানুষ শিরক ছাড়বে না। তবে আপনাদেরকে বলি, আপনাদের হাতে পায়ে ধরে বলছি, আল্লাহর পছন্দ করে বলছি, পৃথিবীতে যাই করেন না কেন অন্তত মুখে শিরক করেন না। শিরক করলে থাকার জায়গা জাহান্নাম। আপনার বিটি যদি যেতে চাই, বিটিকে একেবারে দড়ি দিয়ে বাড়ির মধ্যে কষে বেঁধে রাখেন, জিতে দেবেন না। কি রাজি আছেন? রাজি আছেন আপনারা? সবাই বলি ইনশাআল্লাহ। বলছিলাম 2 নম্বর পয়েন্ট, যে সমাজকে সুন্দর করতে গেলে বিবাহ করতে হবে, সঠিকভাবে বিবাহ করতে হবে, সঠিক জায়গায় সুন্দরভাবে বিবাহ করতে হবে। যদি সঠিকভাবে সুন্দর জায়গায় বিবাহ হয়, একটা সমাজ সুন্দর হবে। কেন? বাড়ির সবচেয়ে বড় শিক্ষকের নাম হচ্ছে মা, ঠিক না? আমি আমার ব্লকে জলসা দিই না, খুব কম। এই বছর 2টো জলসা দিয়েছিলাম। একটা জলসায় আমি আমার পরিবারকে নিয়ে গিয়েছিলাম। তো আমার ছেলে মেয়ে, আমার স্ত্রী গিয়েছে, আম্মা গিয়েছে, বোন গিয়েছে। তো এরকম মাজলিস আছে মেয়েদের। আমার ছোট্ট মেয়ে 5 বছর বয়স। বক্তৃতা শেষ করলাম, আমার মেয়ে এসে, আমি যখন বাইরে যাচ্ছিলাম প্রচুর মানুষ সব সেলফি টেলফি দিচ্ছে, এখন তো রোগ এটা। আমার মেয়ে একটু আনন্দে নাচছে আর কি, ওই নাচে না আর কি, না আমার আব্বুকে এতজন চিনে, ও ভাবছে এটা, ও তো বুঝে না। তো এরকম করতে করতে চট করে আমি কোলের উপরে তুলে নিলাম। আমার মেয়ে বলছে, আব্বু হিন্দুরাও কি যাচ্ছে শুনে? আমাকে বলছে, আমি কিন্তু বুঝতে পারিনি। আমি বললাম, আম্মু আমার জলসা তো অনেক হিন্দুরাও শুনে। কেন আম্মু, কি হলো বলো তো? তো বলছে যে অনেক হিন্দু মেয়েরা এসছিল। তাহলে তুমি কি করে জানলা ওরা হিন্দু? বলছে ওদের তো কারোর পুরখা নেই। আপনি হাসছেনটা? একজন মা যখন বাড়ির থেকে বেরোবে, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন 33 নম্বর সূরা 33 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা হাজাবে 33 নম্বর আয়াতে, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আই মহিলারা শোনো, তোমরা বাড়ির মধ্যে থাকো, খবরদার জাহালাতের যুগের মতো নিজেকে দেখিয়ে বেরিও না। আমার ও বুঝতে পেরেছে, ওর আম্মু বুরকা পরে, ওর দিদা বুরকা পরে, ওর আন্টি বুরকা পরে, ওর আন্টির মেয়ে বুরকা পরে। তো আমার পরিবারকে সবাইকে দেখছে বুরকা পরতে, তাহলে বুরকা ছাড়াও তো হিন্দুই ভাববে। তাহলে বিয়ে করা কতটা জরুরি বুঝতে পারছেন? আলহামদুলিল্লাহ। দেখেন আমার মেয়ে আর ছেলে দিনের মধ্যে আল্লাহ জানে গুণী না, তবে খুব কমলে 200 বার সালাম দেয়। কেমন? এটা আমার বাড়ি, আর এখান থেকে 3 নম্বর খুঁটি আমার আব্বার বাড়ি, আলাদা করে দিয়েছি, আমি করে দিয়েছি। কেন? আমার ভাই ওই বাড়িতে থাকবে আর আমি এই বাড়িতে থাকবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
দেওয়ার হচ্ছে মৃত্যু সমতুল্য। একই বাড়িতে ভাই ভাবি চলবে না, আলাদা বাড়ি করতে হবে। তা আমার মেয়ে ছোট তো বুঝতে পারছেন, স্কুল থেকে এসে খালি দাদার বাড়িতে যায় আর ঢুকে, খালি দাদার বাড়িতে যায় আর ঢুকে, সামনে ফিল্ড আছে খেলে আর ঢুকে। তো ওকে বলা আছে যখনই বাড়িতে ঢুকবা তখনই সালাম দেবা, যখনই বাড়িতে ঢুকবা তখনই সালাম দেওয়া। এই জিনিস শেখানোর পর মাঝে মাঝে আমাদের মাথা খারাপ, কতবার উত্তর দেবো ভাই। কিন্তু আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, সালাম এত বড় গুরুত্বপূর্ণ জিনিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি বাড়িতে ঢোকার সময় সালাম দেয়, আল্লাহ তাআলা তার জিম্মেদারিতে যথেষ্ট হয়ে যান। সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? তাহলে পরিবার আদর্শ করতে হবে। আদর্শ করতে গেলে কি হবে? আদর্শভাবে, আদর্শ মোতাবেক কি বিয়ে করতে হবে। যদি সঠিকভাবে আপনি বিয়ে করতে পারেন, ইনশাআল্লাহুল আজিজ সেই বাড়িতে বরকত আসবে। এবার কারা কারা বিয়ে করেননি হাত তুলেন তো। আচ্ছা ঠিক আছে, হাত তোলেন। এবার আমি বলি এবার শুনেন, একেবারে ভেতর থেকে আপনাকে সময় দিলাম, একটা মিনিট ভাবেন, আবেগ দিয়ে না বিবেক দিয়ে ভাবেন, আবেগ দিয়ে না বিবেক দিয়ে ভাবেন। আবারও বলছি, আবেগ দিয়ে না বিবেক দিয়ে ভাবেন। আপনি যে ইসলামিক বিবাহ দেখেছেন, একটাও এরা ইসলামিক বিবাহ নয়। তাহলে কত কঠিন কথা লেখা আছে, বরযাত্রী খানা খাওয়া যাবে না, এটাও হিন্দুয়ানি প্রথা। কথা কি বুঝতে পারছেন? এরকম কিছু কথা এই বইটার মধ্যে লেখা আছে। এবার কোন যুবক আছেন আমার এই বইটা মেনে আগামী দিনে বিয়ে করবেন? আপনার বাবা বলুক, আপনার মা বলুক, পৃথিবীর যেই বলুক না কেন, যত পেশার দিক না কেন, কোন যুবক আছেন বলেন এই বইটা মেনে বিয়ে করবেন? বলেন তো, হাত তুলেন। কত রে ভাই, ভাবলাম বইটা গিফট করবো, তোরা তো অনেক রে ভাই। আচ্ছা কজন দাঁড়ান তো, যাদের বিয়ে হয়নি তারা পুরো আবার দাঁড়িয়ে না, ডবল মারবো এই চিন্তা করেন না। আচ্ছা এক মিনিট, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 ইনশাল্লাহ 16 জনকে আমি গিফট করবো। পরে নিয়ে নেবেন এটা, আমি আমার টাকা দিয়ে গিফট করবো। কেন? আমি চাই একটা ইসলামিক সমাজ তৈরি হোক। আর বাদ বাকি যারা আছেন এই বই দুটো নিয়ে যাবেন, পরে বলছি সেখান থেকে বসেন। আপনারা আসবেন কিন্তু, ঠিক আছে? আমার সাথে গাড়িতে দেখা করবেন, কিন্তু আপনারা প্রতিজ্ঞা করলেন এই নিয়ম মেনে বিয়ে করবেন। গোটা পৃথিবী যদি একদিকে চলে যায়, আপনি এই কোরআন এবং সুন্নাহর দিকে থাকবেন, আল্লাহ তাআলা সরাসরি আপনাকে সাহায্য করবেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। আচ্ছা আসেন এবার, তাহলে কি সমাজকে সুন্দর করার জন্য বিয়েকে সুন্দর করতে হবে। বিয়েকে হলো বিয়ের ব্যাপারে পড়ে নেবেন, অত বলার সময় নেই। আবার যদি আল্লাহ তাআলা এদিকে ডাকায় কোনোদিন, আবার দেখবো আমরা। কারণ ওই যে ভাই বলছিলেন যে এবার আপনাকে ব্রাদার রাহুলকে ডাকবেন, ব্রাদার রাহুলের বিয়ে আমি পড়িয়েছি। কথা বলেননি? একটু এদিক ওদিক হতে দেয়নি, মানুষ খেপে একাকার। আমি বললাম খেপে বাস্ট হলে কিছু করার নাই, এটাই শরীয়ত, এর বাইরে চলবে না। যে তাহলে বিয়ে করবো না আমরা, তবু এটাই চলবে। কথা বলেন কিনা? আচ্ছা এবার দেখেন 2 নম্বর পয়েন্ট, 3 নম্বর পয়েন্ট, আমাদের সবারই আইডল, সবারই শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আমরা মেনে নিতে পারি, আমাদের সমাজ সুন্দর হবে। আচ্ছা 3 নম্বর পয়েন্ট কি? আল্লাহ রসুলকে মেনে নেওয়া। আল্লাহ রসুলকে কেন মানবেন একটু দেখায় আপনাকে, একটু দেখায়। নদিয়া মানে হিন্দু ভাইদের আধিক্য বেশি, ঠিক না? আচ্ছা পুরাণ আছে 18 প্রকার। কত প্রকার? 18 প্রকার। একটা পুরাণের নাম হচ্ছে ভবিষ্য পুরাণ। কি পুরাণ? ভবিষ্য পুরাণ। খণ্ড 3, পর্ব 3, অধ্যায় 3, 5 এবং 6 নম্বর শ্লোক। খণ্ড, অধ্যায়, পর্ব সবগুলো 3, 5 এবং 6 নম্বর মন্ত্র। 5 এবং 6 নম্বর শ্লোকে কি বলা হচ্ছে দেখেন। ওখানে বলা হচ্ছে মুহাম্মাদি দীক্ষাত শিষ্য শাখা সমন্বিত নিপশ্চাৎ মহাদেব মরুস্থল নিবাসী নমঃ। আমি বলছি না, কে বলছে? ভবিষ্য পুরাণ খণ্ড 3, অধ্যায় 3, পর্ব 3, শ্লোক নম্বর 5 এবং 6। এটার মানে কি দেখেন, প্রত্যেক হিন্দু ভাইদের বাড়িতে আছে। এটার মানে কি? মুহাম্মাদি দীক্ষাত, মুহাম্মদ নামের একজন বিখ্যাত ব্যক্তি আসবে, শিষ্য শাখা সমন্বিত, তার সাথে থাকবে তার শিষ্যরা। নাম করেন তো, শিষ্য নাম করেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু,
উমার রাদিয়াল্লাহু আনহু, উসমান রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু, ঠিক না? আচ্ছা, শিষ্য শাখা সমন্বিত নিপশ্চাৎ মহাদেব মরুস্থল নিবাসী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম কোথায়? মরুভূমিতে না? মরুস্থল থেকে উঠে আসবে, তাকে আমাদের নমস্কার। আপনি যদি খাঁটি হিন্দু হন তবু আপনার আইডল হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক। দুই, বৌদ্ধদের প্রামাণ্য ধর্মগ্রন্থের নাম হচ্ছে দীঘানিকা। কি নাম? দীঘানিকা। যে গৌতম বুদ্ধ আছে সেই গৌতম বুদ্ধ বলছে, এই শোনো, আমি মারা যাওয়ার পর তোমরা ভাবিও না যে আমি শেষ বুদ্ধ, আমার পরে একজন বুদ্ধ আসবে, তিনি আমার চেয়ে বেশি আলোকপ্রাপ্ত হবে, আমি মারা যাওয়ার পর তাকে মেনে নিও। আনন্দ তাকে প্রশ্ন করছে, আচ্ছা গৌতম বুদ্ধজি, আপনি তো আমাদের নবী, আপনি তো আমাদের ভগবান, আপনি তো আমাদের নবী, বলছি আপনার পরে যে নবী আসবে, আপনার পরে যে বুদ্ধ আসবে, ওই বুদ্ধের নাম কি? ওই বুদ্ধের নাম কি? তখন বলছে তার নাম হবে মৈত্রীয়। কি নাম? দীঘানিকায় রয়েছে, তার নাম হবে মৈত্রীয়। তখন বলছে, আচ্ছা গৌতম বুদ্ধ, আপনি একটু খুলে বলেন না মৈত্রীয় মানে কি? তো বলছে করুণার বুদ্ধ। আর করুণার বুদ্ধকে যদি আমরা আরবি করি, বাংলা করি, তাহলে হয়ে যায় রহমতুল লিল আলামিন। রহমতুল আলামিন কে গো? বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। খ্রিস্টানদের ধর্মগ্রন্থ গসপেল অফ জন চ্যাপ্টার নম্বর 14 মন্ত্র নম্বর 12 এবং 14, সেখানে যীশু খ্রিস্ট নিজে বলছেন, I have many things to send you now. You can bear them now. When the Spirit of truth shall come, He will tell the right path. He did not say anything upon His own insight. As He heard from Allah subhanahu wa ta'ala, He will tell to the world. His name will be Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam. Allahu Akbar. তিনি বলছেন আমার পরে একজন ব্যক্তি আসবে, তিনি নিজে থেকে কোনো কথা শুনবেন না, তিনি যা শুনবেন আল্লাহর কাছ থেকে তাই বলবেন, তাকে তোমরা মেনে নিও। যদি স্বর্গে যেতে চাও তার নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আপনাদের সবারই পকেটে একজন আছে, মিস্টার গান্ধীজি। গান্ধীজি আছে না? আরে আমি তো মুসলমান, আমার নবীকে তো উপরের দিকে তুলবই। আমি কি আমার ধর্মগ্রন্থ দিয়ে আল্লাহর কাছে রসুলের কথা বলেছি এখনো? বলেছি? বলিনি। আমি হিন্দু ধর্মগ্রন্থ থেকে দেখাচ্ছি আল্লাহ রসুল শ্রেষ্ঠ মানুষ, আমি বৌদ্ধ থেকে দেখাচ্ছি আল্লাহ রসুল শ্রেষ্ঠ মানুষ, আমি গসপেল অফ জন থেকে দেখাচ্ছি আল্লাহ রসুল শ্রেষ্ঠ মানুষ। আমাদের দেশের মিস্টার গান্ধীজি তিনি বলছেন, I have read a lot of biography in my life. When I got Muhammad Sallallahu Alaihi Wasallam biography in my hand, I read it thoroughly. Honestly, I tell to the world, the biography was an unique and unparalleled. মিস্টার গান্ধীজি বলছেন, আমার জীবনে আমি অনেক জীবনী পড়েছি, তবে আল্লাহ রসুলের জীবনী যখন হাতে আসলো লাইন বাই লাইন পড়লাম, লাইন বাই লাইন পড়লাম। কেন বলেন তো? কেন? যদি ভুল ভাল পাই সাইজ করবো, বুঝলেন? উনি বলছেন মিস্টার গান্ধীজি আল্লাহ রসুলের জীবনে একেবারে লাইন বাই লাইন, লাইন বাই লাইন, লাইন বাই লাইন পড়ে বলছে, ও ভারতবাসী, ও দুনিয়াবাসী, একটা সত্য কথা মারা যাওয়ার আগে বলে যায়। গান্ধীজি বলছেন, আমি আমার জীবনে এত জীবনী গ্রন্থ পড়েছি, তবে এই ব্যক্তির জীবনের মতো এরকম জীবনী পৃথিবীতে কারো থাকতে পারে না। তিনি কে? আজকে নামাজ পড়েছেন আপনারা, মাগরিবের সময় বললেন না গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ তাদের পথ দেখে না, ইহুদি খ্রিস্টানদের পথ। ইহুদি খ্রিস্টানরা সবসময় আমাদেরকে বাস দেয়, ঠিক না? আল্লাহ বলছে ওদের বিরোধিতা করো। আল্লাহ রসুল কেমন বিরোধিতা করছে? আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আমরা মদিনায় আসলাম, এসে বলছে আল্লাহ রসুল, ওই যে ইহুদিরা রোজা করে মুসা আলাইহিস সালামকে নাকি আল্লাহ ফেরাউনের কবল থেকে বাঁচিয়ে দিয়েছিল, তো আপনি যে বলছেন আমাদেরকে রোজা করতে, সবই ঠিক আছে, তা আপনি যে বলেছেন যে ইহুদিদের বিরোধিতা করতে হবে, আল্লাহ রসুল বলছে ওরা একটা করলে আমরা দুটো করবো। ইহাদি জানে না? ওরা একটা 9 মুহররম করলে আমরা সাথে 10ই মুহররম 2 দিন সিয়াম পালন করবো। যদি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বছর আর বেঁচে ছিলেন না, আল্লাহ তাআলার কাছে চলে গিয়েছেন। আপনাদেরকে বলতে চাইছি যে ইহুদি খ্রিস্টানরা দিন রাত আমাদেরকে ষড়যন্ত্র করে নষ্ট করার চেষ্টা করে। আচ্ছা বলেন তো, এই যে গুগল কে চালায়? মুসলমান চালায়, ইহুদি না, খ্রিস্টান না। আপনি গুগলে গিয়ে এখন লিখেন হু ইজ দ্য মোস্ট ফেমাস পারসন ইন দ্য ওয়ার্ল্ড, হু ইজ দ্য মোস্ট ইনফ্লুয়েন্স পারসন ইন দ্য ওয়ার্ল্ড, গুগলের 14 গোষ্ঠী লিখবে হি ইজ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইহুদিদের একটা বড় লেখক, খ্রিস্টানদের একটা বড় লেখক, যার নাম হচ্ছে মাইকেল এইচ হার্ট,
তিনি বলছেন পৃথিবীর বুকে 100 জন বিখ্যাত বিজ্ঞানীর কথা খোঁজ করলাম, খোঁজ করতে 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 একজন বিজ্ঞানীকে পেলাম যাকে আমাকে 1 নম্বরে দিতে বাধ্য হলাম, তার নাম হচ্ছে মোহাম্মদ রাসূলুল্লাহ। আরে আমাদের নবী, আল্লাহু আকবার। চিন্তা করেন, তিনি যে বইটা লিখেছেন বইটার নাম হচ্ছে দ্য 100, আর ওই বইটা বাংলাতে পাওয়া যায় 100 জন মনীষীর জীবনী। তিনি বলছেন আমি 1 নম্বরে আল্লাহ রসুলকে দিতে বাধ্য হলাম, দিতে বাধ্য হলাম। এবার এই যে মুসলমান আজকে জমায়েত হয়েছেন, কজন আল্লাহ রসুলকে আপনারা মেনে নেন? সাহাবায়ে কেরামের মেনে নেওয়ার গতি কি ছিল? সাহাবায়ে কেরামের মেনে নেওয়ার গতি কি ছিল? আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি একদিন মসজিদে ঢুকছিলাম, আল্লাহ রসুল খুতবা দিচ্ছেন, খুতবার মধ্যে বসেছেন ইজলিস, বলে ফেলেছেন ইজলিস, বসো। আচ্ছা, আল্লাহ রসুল খুতবার মধ্যে বলেছেন, কথার মধ্যে, তো তিনি বাইরে বসে গিয়েছেন, এক পা মসজিদের মধ্যে ঢুকাচ্ছেন, তখন বসে গিয়েছেন। কেন? আল্লাহ রসুল বসতে বলেছেন। খুতবা শেষ করে ও বুঝতে পারছে ওকে তো বলেনি, আমরা কথা বলতে বলতে বলি না এরকম। তখন খুতবা শেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলছেন, আল্লাহ রসুল বলছি যে আপনি বলেছিলেন ইজলিস, বসো, আমি বসে পড়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুবহানাল্লাহ, এই হচ্ছে আমার অনুকরণ। কথা বুঝলেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মুজাহিদের দলকে পাঠিয়েছেন, তার সাথে একজন কারীকে পাঠিয়েছেন। তো কারী কি করে? নামাজ পড়তে গিয়ে যাই পড়ে শেষে কুল হুয়াল্লাহু আহাদ, যাই পড়ে শেষে ইখলাস। তো সাহাবায়ে কেরাম একটু বিতৃষ্ণ হয়ে গেলেন। যখন তাদের যুদ্ধ শেষ হয়ে গেল, বাড়ি ফিরে এসে আল্লাহ রসুলকে বলছেন, আল্লাহ রসুল, তিনি তো কারী, তিনি তো হাফেজ, তার তো গোটা কোরআন মুখস্থ, সে খালি কুল হুয়াল্লাহু পড়ে কেন? আল্লাহ রসুল বলছে, আমি তো জানি না, ওকে ডাকো। আল্লাহ রসুল তাকে ডাকলেন, ডাকার পরে বলছে, ইনারা যা অভিযোগ করছে তাই কি ঠিক? তো বলছে যে কি অভিযোগ? আপনি নাকি সব নামাজের শেষে কুল হুয়াল্লাহু মারেন, মানে পড়েন। তো বলছে, জি আমি তো পড়ি আল্লাহ রসুল। ও তাই? আচ্ছা কেন পড়েন? তো কুল হুয়াল্লাহু অর্থাৎ সূরা ইখলাসের মধ্যে আমার আল্লাহ তাআলার বর্ণনা আছে, কুল হুয়াল্লাহু আহাদ, তোমরা বলো আল্লাহ তাআলা এক এবং অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, তিনি কারোর মুখাপেক্ষী নন। এরকম করে আল্লাহর বর্ণনা। আমি আল্লাহকে ভালোবাসি তাই বারবার করে পড়ি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আল্লাহর কসম করে বলছি, তুমি যাকে ভালোবেসে এটা পড়ো সেও তোমাকে ভালোবাসে। শাইনুর রহমান আপনাকে বলছে, আজকে আপনাদের এখানে এসে মাগরিব আর ইশা পড়েছি, মাগরিব আর ইশার শেষের 2 রাকাতে আমিও কুল পড়েছি। কথা কি বোঝাতে পারলাম? আমি মানি কেন? আমাদের পৃথিবীতে বেঁচে থাকা শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য, পৃথিবীর মানুষকে দেখানোর জন্য নয়। আমরা আল্লাহর জমিনে রয়েছি, আল্লাহর ইতাআত করব, আল্লাহ রাসূলের ইতাআত করব, ব্যাস, আর কারোর ইতাআত নয়। আপনি আমি যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের ইতাআত করে জাতির সঙ্গে চলতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে আবার বিজয় দান করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, এই শোনো, তোমরা মুমিন হও, আমি তোমাদেরকে রাজত্ব দিয়ে দেব। তো বেশিরভাগই তো মুমিন না। তার দলিল সকালে ফজরের নামাজের উপস্থিতি। কি ফজরে কজন মানুষ যায় মসজিদে? আরে আজকে যারা জালসার আয়োজন করেছে তাদের অর্ধেক কি পাবেন না? দোয়া করবো যদি হোক, তাদের অর্ধেককে পাবেন না। দেখা যাবে আজকে অনেক রাত পর্যন্ত জলসা হয়েছে, এবার মুয়াজ্জিন বলছে হাইয়া আলাস সালাহ। জালসা কমিটি বাড়ির থেকে বলছে, তোরা 3 জনা মিলে চালা। খুব খেটেছি আজকে, কোন রাস্তা নাই আমার। আস্তাগফিরুল্লাহ, খবরদার, আল্লাহ এবং আল্লাহ রসুলকে মেনে নিতে হবে। যারা আল্লাহ এবং আল্লাহ রসুলকে মেনে নিয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে সম্মানিত করেছে। তার অত্যন্ত কঠোর একটা দলিল, আমাদের পৃথিবীর প্রথম মুয়াজ্জিনের নাম কি? বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাকে পৃথিবীর কেউ চিনত না। উমাইয়া তার বাড়িতে সে খায়, থাকে, কাজ করে। যখন সে বলল আহাদ, তার বুকের উপরে পাথর চাপিয়ে দেওয়া হলো। যখন সে বলল আহাদ, তাকে বালুর মধ্যে গিয়ে বুট জুতো দিয়ে দললে মুছতে শেষ করে দেওয়া হলো। যখন সে বলল আহাদ, তাদের একটা মূর্তি ছিল, নাম হচ্ছে হবল। হবল মূর্তি, হবলটাকে ছোট ছোট মূর্তি এভাবে ধরে বিলালকে বলছে, এই যে জুতো আছে, জুতোটা বুকের উপরে দিয়ে, এই বুকের উপরে দিয়ে বিলালকে বলছে, বল বল, তোর আর আমার সবারই মাবুদ হচ্ছে হবল। বিলাল বুকের উপরে পাথর, বুকের উপরে পা, বুকের উপরে জুতো। বিলাল বলছে, আমার আপনার এই হবলেরও মাবুদ আহাদ। আহারে
আপনার আমার চায়ের দোকানে ইমান বিক্রি হয়ে যায়, ভোটের আগের দিনে 500 টাকা ইমান বিক্রি হয়ে যায়, ভোটের আগের দিনে শাড়ি কাপড়ে ইমান বিক্রি হয়ে যায়। সেই বিলাল বললেন, তোমরা যদি আমাকে মারতে মারতে মেরে ফেলো, তবু আমি বলবো আমার প্রতিপালক আমার মাবুদ কজন? একজন, একজন। আহা, এই কথা বললেন। উমাইয়া এত বার মারলেন, বিলালকে কাজের লায়ক আর করতে দিলেন না, কাজের লায়ক থাকলো না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সংবাদ গেল। আল্লাহ রাসূল বললেন, আবু বকর, এই নাও 10 স্বর্ণ মুদ্রা, 10 স্বর্ণ মুদ্রা দিয়ে ওই বিলাল হাবশিকে কিনে আনো। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু তৎকালীন জামানায় যে কজন শিক্ষিত ছিল তাদের মধ্যে আবু বকর একজন শিক্ষিত মানুষ। তিনি উমাইয়াকে বলছে, উমাইয়া এই নে 10 স্বর্ণ মুদ্রা। উমাইয়া থলিটা ধরে হাসতে হাসতে বলছে, আবু বকর, তোমাকে ভেবেছিলাম শিক্ষিত মানুষ, একে এতবার মেরেছি, বিলালকে এতবার মেরেছি, হাবশি গোলামকে এতবার মেরেছি, ও পৃথিবীতে কোনোদিন কাজ করে খেতে পারবে না। শোনো, তোমাকে শিক্ষিত ভেবেছিলাম, তুমি যদি 1 টাকা দিয়ে চাইতে না, আমি দিয়ে দিতাম, তুমি আমাকে 10 স্বর্ণ মুদ্রা দিলা। কাকে বলছে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু। আবু বকর মিসকে এসে বলছে, ওরে পাগল, ওরে মুখ মাফি, তুই যদি বিলালকে 100 স্বর্ণ মুদ্রা চাইতি তাও আমরা দিতাম। কেননা বিলালকে নিয়ে যেতে বলেছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারপরে বিলাল কি হয়েছে? বিলালকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুয়াজ্জিন হিসেবে সিলেকশন করে দিয়েছে, যে বিলাল আযান দিয়ে হাজার হাজার মানুষ মসজিদে চলে আসতো। একটা হাবশি গোলামকে সম্মান দিয়েছে ইসলাম। আপনি আমি যদি সঠিকভাবে দ্বীন ইসলামকে মানি, আল্লাহ তাআলা সম্মান দেওয়ার মালিক না? আমাদের ডেট নেওয়ার জন্য কত নেতা মন্ত্রীরা ঘুরে বেড়ায় জানেন? কোথাও গেলে নেতা মন্ত্রীরা সেলফি নেয় আমাদের সাথে। কত বড় বড় মানুষ একবার হ্যান্ডশেক করার জন্য ঘুরে। এই সম্মান কে দিয়েছে? আল্লাহ তাআলা দিয়েছে। আল্লাহ তাআলা সম্মান দিবেন যদি আপনি আল্লাহ তাআলার দ্বীন ইসলামকে কি করেন, মেনে চলতেন। আচ্ছা, তো কি হলো? আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলকে মেনে নেব। আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলকে যদি পূর্ণাঙ্গ মানি, তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদের দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে মসজিদে। রাজি আছেন? সবাই বলি ইনশাআল্লাহ। সবাই হাত উঠিয়ে বলি ইনশাআল্লাহ। আচ্ছা, হাত নামান। সূরা মুদ্দাসির আয়াত নম্বর 42 এবং 43 আল্লাহ তাআলা বলছেন, মা সালাকাকুম ফি সাকার। একদল জাহান্নামীকে জিজ্ঞাসা করা হবে, তোমরা জাহান্নামে আসলে কেন? ক্বালু, তারা সেদিন বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না। শুধুমাত্র শুকর আলী হলে জান্নাতে যাওয়া যাবে না, জান্নাতে যাওয়া যাবে না। দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। শুনুন, আপনাকে ভালো করে ক্লিয়ার করে দিই। পৃথিবীর মধ্যে 4 জন ইমাম প্রসিদ্ধ বিখ্যাত। 1 আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি। 4 জন ইমামের মধ্যে আবু হানিফা রাহমাতুল্লাহ কিন্তু বাদ রাখলাম। এই 3 জন ইমাম কি বলছে জানেন? তোমার সন্তান যদি নামাজ না পড়ে, গলাটাকে উড়িয়ে দাও, মেরে ফেলো, একদম মেরে ফেলো, কোনো কথা কাজ চলবে না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ। আপনারা সব হানাফি তাই না? হানাফি তো? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের হানাফির বড় হানাফি। আপনাদেরকে বলছি, এবার বুঝেন। এবার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ কি বলতে শুনেন, দেখি কেমন হানাফি আপনারা। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলেন, তোমার সন্তান যদি নামাজ না পড়ে, ওকে জেলখানার মধ্যে ঢুকে দাও, ঘরের মধ্যে ঢুকে দাও, অতদিন পর্যন্ত মারে, হয় মরে না নামাজ পড়ে, যে কোনো একটা। মানে আজকে রাতে ছেলেকে ঢুকে দিতে হবে, আজকে থেকে মারতে শুরু করতে হবে। আব্বা ছেড়ে দেন, ফজরে যাবো। ছেলে ফজরে গিয়েছে, আলহামদুলিল্লাহ, ছেলে ফজরে যায়নি। আপনি টুক করে নামাজ পড়ে সব মাকে বলতে বান্ধ, আমি আসছি, এসে আবার মারবেন। মারতে জোহর, আব্বা আমি জোহরে যাবো, ও এবার জোহরে যায়নি, মারতে মেরে ফেলেন। কে বলছে? আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। জি, আমার ছেলের বয়স 9 বছর, ওকে আমি ফজরে নিয়ে যাই। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, দুনিয়াবাসী ছেলে মেয়ের বয়স যখন 7, তাদেরকে বলো আম্মু সোনা, আব্বু সোনা, কলিজার টুকরা, নামাজ পড়ো। যদি 10 পার হয়ে যায়, ওকে পিটো, ওকে মারো। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তারাকা সালাতান মুতাম্মিদান ফাকাদ কাফারা। কোন ব্যক্তি যদি ইচ্ছে করে 1 ওয়াক্ত সালাত ছেড়ে দেয়, ওই ব্যক্তি মুসলমান নয়। একেবারে সহিহ মত।
অনেক মুসলমান আমার সামনে বসে, কিচ্ছু করার নেই, হক কথা এটাই। অতএব যে কোনো মূল্যে আপনাকে নামাজ পড়তে হবে। আর নামাজ হচ্ছে এমন একটা ইবাদত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বান্দা যখন সিজদায় যায় আল্লাহ সবচেয়ে নিকটবর্তী হয়ে যায়, আল্লাহ নিকটবর্তী হয়ে যায়। আল্লাহর সাথে যদি আপনি কানেক্টেড হতে চান, আল্লাহকে কিছু বলতে চান, আল্লাহ যে আপনার দোয়াটা শুনবে, তো আল্লাহর সাথে তো কানেক্ট হওয়া লাগবে। আগামী পরশুদিন টেট পরীক্ষা, যার অ্যাডমিট নেই সে ঢুকতে পারবে? ওর বাপ যদি মন্ত্রী হয় তাও ঢুকতে পারবে না, তাই না? ঠিক তেমনই সালাত হচ্ছে এমন একটা জিনিস। দলিল আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের মাঠে সবচেয়ে প্রথম হিসাব নেওয়া হবে সালাতের। যার সালাত টিকলো, যার নামাজ টিকলো, তার হজ টিকবে, কুরবানি টিকবে, দান টিকবে, সাদকা টিকবে, ওশর টিকবে, সবকিছু টিকবে। যার নামাজ নাই তার কিচ্ছু নাই। কথা কি বুঝতে পারছেন? আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের আর কাফেরদের মাঝে চুক্তি হচ্ছে নামাজ। আজকে খুতবা দিয়েছি, কে কে খুতবা শুনেন? আমার হাত তুলেন তো। শুনেছেন না? আজকের খুতবার বিষয় কি ছিল দেখি, বলেন। রাইট, আজকের খুতবার বিষয় ছিল আমরা কেন নামাজ পড়বো, কেন পড়বো? প্রশ্ন জাগে তো। এই যে সোনালী যুগের সালাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত দেওয়া আছে, একেবারে ইবারত সহ, আরবি সহ, বাংলা সহ, উচ্চারণ সহ, মানে সহ দেওয়া আছে, প্রাঞ্জল ভাষায় লেখা হয়েছে। এখানে শুরুতে যে হাদিসটা রয়েছে এরকম দেখেন, এরকম বুরায়দা বললাম না এখনই, বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের মধ্যে আর কাফেরদের মধ্যে পার্থক্য কি বলেন তো? সালাত। এই যে ইবনে মাজাহ হাদিস নম্বর 1079, 1079। এবার সাপোজ আমার নাম শাহিনুর রহমান, ভাই তোমার নাম কি? এর নাম তাহিরুল শেখ। ভালো করে বুঝেন, ও মুসলমান, আমিও মুসলমান, খাতা অনুযায়ী কি এই ছেলেটা নামাজ পড়ে, আমি নামাজ পড়ি না। ভালো করে বুঝেন, উদাহরণ দিচ্ছি, এই ছেলেটা নামাজ পড়ে, আমি নামাজ পড়ি না। আল্লাহর কাছে তাহিরুল মুসলমান, আল্লাহর কাছে শাহিনুর রহমান চণ্ডীদাস। কথা কি বুঝতে পারছি আমি? আপনার ছেলেকে মেরে হোক, যেভাবে হোক, ইউ হ্যাভ টু টেক হিম অর হার টু দ্য মস্ক। তাকে যে কোনো মূল্যে কি করতে হবে? মসজিদে নিয়ে যেতে হবে, নিয়ে যেতে হবে। যদি না যায় ওকে ত্যায্য পুত্র করে বাড়ি থেকে তাড়িয়ে দিন। এ ছেলের দরকার নেই। ও 18 বছর হয়ে গিয়েছে, শাহিনুর রহমান ছেলের সাথে পারি না, কার বাকি করে? ছোটবেলা থেকে তুমি করনি, ছোটবেলা থেকে শাসন করা লাগে, নইলে তো হয় না। তাই রাসূলকে মেনে নেওয়ার পর আমরা কি করবো? সালাত আদায় করবো। সালাত এমন একটা জিনিস, সালাতের মধ্যে আল্লাহ তাআলা দোয়া কবুল করে। সালাতের মধ্যে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাই দিবে। দলিল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, সব বক্তৃতা এটাতে আছে, এই বই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতের 1/3 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আসমানে নেমে আসেন। কোন আসমান? সবচেয়ে নিচের প্রথম আসমান। এই আসমানে নেমে এসে আল্লাহ বলেন, ও সন্ধ্যাগার মানুষ, এত ঘুমাও কেন গো? ওঠো ওঠো, কার কি লাগবে আমাকে বলো, আমি আল্লাহ দিব। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, কার কি রোগ আছে আমাকে বলো, আমি তোমাকে মুক্তি দান করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, কার টাকা পয়সা নাই বলো, আমি আল্লাহ তাআলা দিব। ওই সময় কম্বল জড়িয়ে ঘুমিয়ে থাকি আমরা, ঠিক না? দেখেন, এখন অনেকদিন আগে একটা ছবি পোস্ট করেছি আমি, পৃথিবীর সবচেয়ে কোটিপতি এখন বর্তমানে এলন মাস্ক, জানেন তো, 1 নম্বর কোটিপতি। তা আমি লিখেছি, প্রথমে এলন মাস্কের ছবি দিয়েছি, তার সম্পদ কতটা, কত বিলিয়ন লিখেছি। তারপরে লিখেছি আমি মুকেশ আম্বানি 2 নম্বরে, আর 3 নম্বরে আমার ছবি দিয়েছি, বুঝলেন, ফেসবুকে ছেড়ে দিয়েছি। তো ওদের এত মিলিয়ন, আর আমি ব্র্যাকেটে লিখেছি ফজরের 2 রাকাত সুন্নাত। ভালো করে বুঝুন, মানুষ তো জানে না। অনেকে বলছে এটা আবার কেমন হলো? আমি মেন দলিল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করে, গোটা পৃথিবীতে, সোনাগাতে নয়, নদিয়াতে নয়, এই আপনার চাপড়াতে নয়, কলকাতায় নয়, কৃষ্ণনগরে নয়,
গোটা পৃথিবীতে যা সম্পদ আছে, গোটা পৃথিবীতে যা সম্পদ আছে সবগুলোকে বিক্রি করে দিলে ফজরের 2 রাকাত সুন্নতের সমান হয় না। তাহলে কিসের বিল গেটস আর কিসের এলন মাস্ক? যে ব্যক্তি 2 রাকাত সুন্নত আদায় করে সেই পৃথিবীর সবচেয়ে মাল্টি মিলিয়নারি। কথা বুঝেননি? তো আমরা যারা 2 রাকাত সুন্নত আদায় করি আমরা সবচেয়ে বড় কোটিপতি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও আমার বান্দারা তোমরা শোনো, তোমরা যদি দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করো আমি আল্লাহর কথা নড়চড় হয় না, আমি প্রতিদিন 50 ওয়াক্তের নেকি দেব। কত বড় অফার! আচ্ছা, এটা 4 নম্বর পয়েন্ট গেল। 5 নম্বর পয়েন্ট সংক্ষিপ্ত করব। আমি 12টার পর বক্তৃতা করি না কেন? আপনার ফজর কাজা হলে আমি আল্লাহর কাছে বাস খাবো না। তবু বোধহয় 12টা পার হয়ে গেল, দেখি 12টা 2। আচ্ছা যাক, 2-4 মিনিট একটু দেখেন। এরপরে অন্যতম একটা জায়গা, সেটা হচ্ছে মহিলাদেরকে পর্দা করাতে হবে। বলেন তো সোনডাঙ্গার কত পার্সেন্ট মহিলারা বুরখা পরে? কত পার্সেন্ট? 0। আচ্ছা হাদিস عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم عبد الله بن مسعود رضي الله تعالى عنه বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন কাদ হারাম আলাইহিম মিন জান্নাহ, 3 শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম। বলেন তো জান্নাত হারাম মানে কোথায় যাবে? এতক্ষণ শাহিনুর রহমান কি সুন্দর বক্তৃতা দিল। এখন এই হাদিসটার কারণে আমি সবচেয়ে খারাপ মানুষ হব আপনার কাছে। দেখেন, এই হাদিসটা বললে আমি খারাপ হয়ে যাব, কিন্তু কিছু করার নাই, আমি অনুবাদ করতে হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3 শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম। কোথায় যাবে? জাহান্নামে। 1 মুদমিনুল খামরিন, যে ব্যক্তি নিয়মিত পান বিড়ি জর্দা গুল সিগারেট খায় তার থাকার জায়গা জাহান্নাম। আব আয়া উঠ কি পাহাড় কি নিচ। এতক্ষণ তো ঠিকই চলছিল ভাই, এখন কোন দিকে আল্লাহর কসম করে বলছে আমি অনুবাদক, আপনি পরিবর্তন হন না হন আমার কোনো যায় আসে না, কিন্তু আমাকে বলতে হবে। আপনার ইমাম যদি বলে মাকরু, আপনার ইমাম দলিল বুঝতে পারে, চাইলে 100 খানা হাদিস আমি আপনার সামনে দিতে পারি। আপনাকে বলি, 1 নিয়মিত যারা নেশাদার দ্রব্য পান করে তাদের জন্য জান্নাত হারাম। 2 রাজুলাতাম মিন নিসাই, পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবে না। যে নারী জিন্সের প্যান্ট পরে, যে নারী চুল কেটে ছোট করে, যে নারী ছেলেদের মতো টি শার্ট পরে, যে নারী ছেলেদের মতো স্যান্ডেল পরে, দে উইল নট এন্টার টু দ্য প্যারাডাইস, তারা জান্নাতে যাবে না। জান্নাতে তো যাবে না, জান্নাতের গন্ধ পাবে। 3 আর দায়ুস লাখ খুলুল জান্নাত, দায়ুস জান্নাতে যাবে না। সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহ রাসূল দায়ুস কাকে বলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ জি ইকরু ফি আহলিল খাবাস, যার বাড়ির মহিলারা বেপরদা। বলেন এবার কে জান্নাতে যাবে? বলছেন 1% মহিলা বুরকা পরে না। আপনি যদি সারা রাত তাহাজ্জুদ পড়েন, সারা জীবন হজ করেন, তারপরেও যদি আপনার বউ বিটি বেপরদা থাকে, আপনার থাকার জায়গা জাহান্নাম। এখনো ঠিক নাই। সবাই তো মুসলিম না, সবাই আসামি। কে ঠিক বলবে? আসামি তো সবাই। 5 থেকে 600 টাকা লাগে, 700 টাকা ভালো বুরকা পাওয়া যায়। আপনার স্ত্রী বাড়িতে খালি ব্রা পরে থাকুক, প্যান্টি পরে থাকুক, জিন্সের প্যান্ট পরে থাকুক, খালি গায়ে থাকুক, কোনো অসুবিধা নাই। বাইরে গেলে ওকে বুরকা পরতে হবে, কিছু করার নেই। কারণ ওই মেয়েকে যে দেখবে তার পাপ হবে, পৃথিবীতে যে দেখবে তার পাপ হবে। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আরে আমি আশ্চর্য হয়ে যাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন গোটা পৃথিবীটা যে সম্পদ, গোটা পৃথিবীটা সম্পদ। আচ্ছা বলেন তো আপনাদের কাছের বাজারের নাম কি? ধুবুলিয়া। ধুবুলিয়ার 1 কাঠা জমির দাম কত? 10 লাখ। কলকাতায় 1 কাঠা জমির দাম 20 লাখ না 50 লাখ? 1 কোটি। কথার কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন গোটা পৃথিবীটা সম্পদ, তার মধ্যে সবচেয়ে দামি সম্পদ হচ্ছে, অন্যতম দামি সম্পদ হচ্ছে আলমারাতুস সালেহা, নেককার বউ। কিসের ধুবুলিয়া, কিসের কলকাতা? আপনার স্ত্রী এত দামি, আর এই স্ত্রী দামি স্ত্রীকে পঞ্চায়েতের ষাঁড়ের মতো ছেড়ে দিয়েছেন। আসলে কিছু গরু ছাগলে যে হিন্দুরা ছেড়ে দেয়,
একবার এই ফলের দোকানে মুখ মারে, একবার ওই ফলের দোকানে মুখ মারে, রাস্তায় চলে যায়, ওর কোনো মালিক থাকে না। তাহলে কি এই সন্ধ্যার মহিলারা সব কি এরকম পঞ্চায়েতের সার নাকি গো? ঠিক নির্লজ্জ বেহা কাপুরুষ আপনি। মুসলমান মানে সুপুরুষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া মাশারা শাবাব মারিস্তাতা মিনকুমুল বাত ফালিয়াতাজাওয়াজ। এই যুবকের দল শোনো, তোমার ক্ষমতা থেকে বিয়ে করো। ক্ষমতা মানে বউকে বুরকা পরাতে হবে। ক্ষমতা মানে বউকে বুরকা পরাতে হবে। যে কোনো মূল্যে আগামী কালকে বউকে বুরকা কিনে দেবেন। বলেন ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। কারণ আপনার মেয়েরও উচিত বুরকা পরা। কোনো মেয়ে চায় না তার আব্বা জাহান্নামে যাক। মারা যদি বুঝতে পারে যে আমার আব্বা জাহান্নামে যাবে, তাহাজ্জুদ পড়ার পরে জাহান্নামে যাবে, যদি বুরকা না থাকে, তাহলে নিশ্চয়ই একটা সমাজ পরিবর্তন হতে পারে। সমাজ পরিবর্তন হতে পারে। অতএব মহিলাদেরকে যতক্ষণ না ঢাকবেন, জেনার বাজার যতক্ষণ উন্মুক্ত থাকবে, ততক্ষণ একটা ইসলামিক সমাজ হবে না। কেননা আমাদের চোখের পাপ হচ্ছে চোখ দিয়ে দেখা, অন্তরের জেনা হচ্ছে অন্তর দিয়ে কল্পনা করা। বলেন তো, একটা নারী যদি রাস্তা দিয়ে যায়, আমি যদি দেখি, আমার অন্তরে কল্পনা আসবে না? নিশ্চিত আসবে। আর আসলে জেনা হয়ে যাবে। জেনা যে মহাপাপ, জেনা যে মহাপাপ। অতএব যে কোনো মূল্যে বউ বিটিকে কি করাবেন? বোরকা পরাবেন। তাহলে ইসলামী সমাজ গঠন করার জন্য যে রূপরেখাগুলো দিলাম মনে থাকবে তো? প্রথমে কি বলেছিলাম? ইলম অর্জন করতে হবে, ইলম সঠিক জায়গা থেকে। তারপরে সালাত আদায় করতে হবে কোরআন এবং সুন্নাহ থেকে। আল্লাহ কোরআনের মধ্যে আল্লাহ তাআলা 82 জায়গায় বলেছেন আকিমিস সালাত। তারপরে কি করতে হবে? বউ বিটিকে পর্দা করাতে হবে। তারপরে এই সমাজের বুকে চলার জন্য যে শিরক, তা থেকে দূরে থাকতে হবে। জাতীয় কালচার থেকে দূরে থাকতে হবে। আল্লাহ রসুলকে মেনে নিতে হবে যে আল্লাহ রসুল আমার রোল মডেল, আমার রোল মডেল আর পৃথিবীর কেউ না। আমি অনেক ছেলে মেয়েদেরকে পড়াই, হিন্দু পড়ে অনেক। আমাকে একদিন কয়েকটা ছেলে বলছে, স্যার আপনাকে তো মাস্টার হিসেবে খুব ভালোবাসি, আপনার কিডনি লাগলে দেওয়ার জন্য প্রস্তুত। আপনাকে ভয়ে একটা প্রশ্ন করতে পারি না। তো কি প্রশ্ন বল? তো বলছে, আপনি পোশাকগুলো ভালো ভালোই পরেন, কিন্তু প্যান্টটা যে পরেন, প্যান্টটা কি ছোট কিনেন না কি ব্যাপার? বুঝতে পারলি? প্যান্ট উপরে, প্যান্ট কি ছোট হয় আপনার সিটে হয় না কি? না আপনার ছোট ভাইয়ের প্যান্ট পরেন, তা আমার তো বড় এরকম বলছেন। তা আমি তাদেরকে বলছি, শোন, আমার শিক্ষক আমাকে বলেছে পড়তে। ওরা বলছে, স্যার আপনার শিক্ষককে? তাহলে আমার শিক্ষকের নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আচ্ছা স্যার, ব্যাপারটা বুঝলাম না। যে মুসলিম শরীফ হাদিস নম্বর 195, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার লুঙ্গি, যার প্যান্ট, যার জুব্বা, যার পায়জামা যদি টাকনুর নিচে যায়, ওইটুকু জাহান্নামে যাবে। পরের দিন দেখছি হিন্দুদেরও সবারই প্যান্ট টাকনুর নিচে। বুঝলেন? জিন্স পরেছে, কিন্তু কি করেছে? এবার টেনে দিয়েছে। আসলে এখন চিপা জিন্স পরে তো টেনে দিয়েছে সব। কিরে কি ব্যাপার? স্যার জাহান্নামে যাবে না তো, তোরা তো এমনি জাহান্নামে। কথা বলেন কিনা? অতএব যে কোনো মূল্যে আপনার সমাজকে পরিবর্তন করেন। আর আমাদের মা বোনদের জন্য আজকের বক্তৃতার শেষ হাদিস বলবো, আমাদের কলিজার টুকরা তারা, তাদেরকে ঢেকে রাখেন। তাদেরকে ঢেকে রাখার মধ্যে কল্যাণ রয়েছে। সমাজে জেনা কমবে, আপনি জান্নাতে যাবেন। আর আমার আগের বক্তব্য বললোই, যার দুটো কন্যা সন্তান হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তার সাথে আমি জান্নাতে এইভাবে থাকবো। কত সৌভাগ্য না? মহিলাদের জন্য আজকের বক্তৃতার শেষ হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহিলারা যদি মাত্র 4টে কাজ করে, জান্নাতের যে কোনো গেট দিয়ে ঢুকতে পারে। এক, দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। তবে নামাজ কি করে পড়তে হবে জনাব? এই যে সোনালী যুগের সালাত, এই নামাজ না পড়লে কবুল হবে না। পরশুদিন, এখন তো পরশুদিন নাই, কালকে অ্যাডমিট কার্ড আপনার ভাইয়েরটা নিয়ে গেছেন, ঢুকতে দিবে। বুঝতে পেরেছেন? আল্লাহ রসুলের নামাজ লাগবে। 2, রমাদান মাসের রোজা করতে হবে। মাসিকের কারণে যেগুলো ভেঙে যাবে, আগামী রমাদান পর্যন্ত তুলে নিতে হবে, অর্থাৎ রমজান মাসের রোজা করতে হবে। 3, স্বামীর কথা মতো চলতে হবে। 4, লজ্জাস্থানের হেফাজত করতে হবে, বুরকা পরতে হবে। দেখেছেন? সব পয়েন্টগুলো ঘুরে ওটাই আসলো। স্বামীর কথা শুনতে হবে, আর কি করতে হবে? লজ্জাস্থানের হেফাজত করতে হবে। যদি এই কাজটা মহিলারা করে,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে জান্নাতের যে গেট দিয়ে ইচ্ছা ওই গেট দিয়ে তারা ঢুকতে পারে। সুবহানাল্লাহ। অতএব এতক্ষণ যে কথা বললাম, আল্লাহ তুমি এই কথাগুলো মেনে চলার তৌফিক আদা করো। আর যেটা বলছিলাম যে এই দুটো বই আমি মনে করি যে প্রত্যেকের বাড়িতে রাখা দরকার। আপনাদের ভাবেন না যে শাহরুখ রহমান বই বিক্রি করতে গেছি, ওই যে 16 জন না 15 জন ফ্রি দেবো বললাম না, আমার ব্যাপার। আমি চাই আপনি পরিবর্তন হন। টাকা চায়ের দোকানে বসলে 100 টাকা এমনি উড়ে যায়, যায় কি যায় না? কি গো, এমবি মারতে গেলে প্রচুর টাকা শেষ হয়ে যায়। 250 টাকা দাম বই দুটো, 200 টাকা এখানে আমার থাকবে, গাড়ি পেয়ে যাবেন, একসাথে রাখবেন। আর আমি মনে করি যাদের একটু টাকা পয়সা আছে, যারা দিনটা বুঝেন, তারা একটু বেশি করে নিয়ে নেবেন, দিয়ে মানুষকে হাদিয়া দিবেন। হাদিয়া বুঝেন কি? হাদিয়া বুঝেন না? গিফট দিয়ে দিবেন। হয়তো খালি বিবাহটা অথবা এটা যদি নেন, দুটো আপনি তাকে গিফট দিয়ে দেবেন। এবার এই গিফট দিয়ে দিলে ফলাফল কি? শাহীনুর রহমান যে বক্তৃতা করার সময় টাকা দেখে না, এই দেখেন এই যে বক্তৃতা করলাম এর ফলাফল কি জানেন? আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমার মাধ্যমে যদি একজন মানুষ পরিবর্তন হয়, একজন মানুষ নামাজ ধরে, একজন মানুষ রোজা করে, একজন মানুষ দান করে, একজন মানুষ দাড়িকে রেখে দেয়, একজন মানুষ যদি ভালো কাজ করে, তাহলে ও সারা জীবন যত নেকি করবে তুমি কপি পেস্ট পাবা। এবার কপি পেস্ট পাবা কেমন? ধরেন এই বইটা আপনি আমাকে গিফট করলেন, আমি নামাজ শুদ্ধ করে নিলাম, আমি আমার স্ত্রীকে দিলাম, সে শুদ্ধ করলো, স্ত্রী তার বাবাকে দিল, সে শুদ্ধ করলো, সে আবার তার নাতিকে দিল, সে শুদ্ধ করলো। এখন আপনার অ্যাকাউন্টে এতগুলা নেকি প্রতিদিন নামাজে। বুঝতে পেরেছেন তো? যাদের ইচ্ছা ওটা নিয়ে নেবেন ইনশাল্লাহ আমার গাড়ি থেকে। অতএব এতক্ষণ যে আলোচনা করলাম, হে আমার প্রতিপালক, প্রত্যেকটা কথার উপরে আমরা যেন আমল করতে পারি, আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, যারা আয়োজক কমিটি আয়োজন করেছে তারা যতদিন বেঁচে থাকবে হিদায়াতের উপরে যেন থাকে, আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, অনেক বাবা জীবনে রেখে এসেছেন, বাড়িতে অনেক অসুস্থ রেখে এসেছেন, নিজে অসুস্থ, হে আমার প্রতিপালক তারা যেন সুস্থতা লাভ করে, আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, গোটা বিশ্বের খবর পেলেও 3.5 লাখ গর্তের খবর পায় না মাবুদ, মাটির তলে কি আছে আমরা জানি না, যারা কবরে হালাত খারাপ রয়েছে তারা যদি ক্ষমার যোগ্য হয় তাকে তুমি ক্ষমা দান করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, আমরা সমস্ত মানুষেরা একে কাঁধে কাঁধ মিলে একই সাথে যেন চলতে পারি, আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, আমাদের মধ্যে যেন দ্বিধাদ্বন্দ্ব, আমাদের মধ্যে যেন ভাগাভাগি না করে আমরা সমস্ত মুসলমান যারা বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তারা যেন ভাই ভাই হয়ে চলতে পারি, আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই পা দিও না, ওটাতে দেখে শুনে যাবে, পা দিও না। আসসালামু আলাইকুম ভাই, দোয়া হবে, আপনার সবাই দোয়া নিয়ে আমাদের এই মসজিদ থেকে যাবেন। আমরা এখন দোয়া হবে, দোয়া করবেন। আমাদের